প্রিয় কোটালীপাড়াবাসীর বিজ্ঞ লোক যারা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, আমরা এখানে আছি চিত্রাপাড়া রফিক চকিদারের দোকানের সামনে, আমতলি। আপনারা মন সবাই দিয়ে ঢুকলেই পাবেন। স্পটে আসেন, আসার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আসেন, আপনারা সরজমিনে দেখে যান। হ্যাঁ, সরজমিনে দেখে যান। আরো লোকজন আসতেছে, গ্রামবাসী এই কাজ কোনোভাবেই মেনে নেবে না। হ্যাঁ, এই সুযোগটা আমরা কেন দিচ্ছি? হ্যাঁ, ঠিক আছে, আপনার কথায় যুক্তি আছে। এই পিসিরে যদি আইনা দেই ও উঠাইতে পারবে। আসেন, সাংবাদিক ভাইরা চলে আসেন এখানে। এই এলাকার মেম্বারে ফোন দাও তো, জামাল, এই এলাকার মেম্বারে ফোন দাও। এই এলাকার মেম্বারের একটা দায়িত্ব ছিল, কি ভূমিকা ছিল? একবার আসে নাই। ছোট বাচ্চারাই পিস উঠাই ফেলাইতেছে, যে পিস শক্ত হইলে পরে আতুর দিয়ে টিকেট। আচ্ছা, ও চাচি, এটা কি মেম্বার এই 1 নম্বর ওয়ার্ডে মেম্বার আসেনি? এই কাজটা যেহেতু 1 নম্বর ওয়ার্ডের ভিতর একবার আসে নাই। ওটা আলু তরকারির মধ্যে গেছে। হ্যাঁ, চলাকালীন কোন সময় জানে মেম্বার ওটা কোন মেম্বারই আসে। ওই যে ওই চলগি গেছে। এক মেম্বারও আসে নাই, একজন মেম্বার আসে না। দাঁড়ান, মেম্বার দরকার নেই, এখন আমরা দেখতেছি বিষয়টা। লোকজন ডাকবে, সব লোকজন ডাকবে। এই যে কেউ মানে নাই পরিষ্কার, বাচ্চুর ঘরের ভিতরে দৌড় কিনতে যায়। এই কন্ট্রাক্টর বাচ্চুর ঘরের ভিতরে দৌড় কিনতে যায়। আমি কালকে ফোন দিছি, সে আমারে বিএনপি নেতা লেলিনের কথা বলে, ঠিক আছে? আমি সেটা বিএনপি নেতা বড় কথা না, এখানে কাগজে কলমে তার বরাদ্দ হয়েছে, সেইটাই দিতে হবে। আরে ভাই, ও যে কন্ট্রাক্টর, এই কন্ট্রাক্টর যে মুখ মনে হয় যে মস্তান বড় রাখি। সাধারণ মানুষ আমরা একটা কথা বলতে জারি দেয়, কথাই বলা যায় না। ভিতরে সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু স্পটে চলে আসেন প্লিজ। আমরা আছি মনসাবাড়ি দিয়ে ঢুকবেন চিত্রাপাড়া সড়কে, আমতলি থেকে চিত্রাপাড়ার দিকে যে সড়কটা আসছে, প্রাইমারি স্কুল ক্রস করে সামনে রফিক চকিদারের দোকানের সামনে আমরা অবস্থান করছি। আপনারা সাংবাদিক ভাইরা একটু চলে আসেন স্পটে। বর্ষাকাল যাবে, এই 2 মাস যাবে না, পুরো উঠে যাবে। আরে কাকা, খালি শিডিউলের কথা কয়, উনি কন্ট্রাক্টর জারি ধরি দেয় বসছে, ওইটার উপরে হলো উনি এই দেয়া কিছু এই জায়গা বসিয়া বেশি পরিমাণে দিতেছিল। এরপরে যদি এই দিতে লাগতো না নিচে কোনো পিসি দিলে আরো অধিকঞ্চিত না। রাধাগঞ্জ যাইতে যিনি কি বাজে একটা স্কুলের ওই জায়গার নাম জানি কি, মনোহর মার্কেট, এর ওই কোলে সিট কি বাড়ি মিলাই এটা তো গোপালগঞ্জ। এই কাকা, একটু সামনে লন, আসবে কেউ ওই জায়গা? আসবে, সমস্ত লোক আসবে। দেখো, দেখাই লিখতে হবে না, প্রত্যেকটা জায়গাতে উড়াই দেয়, সমস্ত জায়গায় যাও। এই দেখেন রাস্তা, আমি ক্লোজ রাস্তাটা দেখাই, সমস্ত পিস এরকম, সমস্ত পিস এরকম। দেখেন, আমার লাইফে এরকম রাস্তা আমি কোথাও দেখিনি। দেখেন, আমার নামটা 1 নাম্বার। এই দেখেন, আরে সারা জীবন ভাঙা রাস্তা দিয়ে ভ্যান চালাই গেল আমার ভাই বেড়াদার, এখনো সেম। এই পিস কি ঠান্ডা হইতে 2 মাস লাগবে? মনে হয় যেন এই মাত্র বাইরে লইছি, এই নিচে এর কোনো পিস নাই। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু স্পটে চলে আসুন প্লিজ। ওই তেল দিছে, কিন্তু যে পরিমাণ দেওয়ার দরকার সে পরিমাণ দেয় নাই। পারফেক্ট হয়ে গেছে। বলছি যে এটা কি
এটাই পারফেক্ট, ঠিক আছে? আচ্ছা, আমি একটা নিয়ে দিয়ে আইবেন গুঁতা দিতে হ্যাঁ হ্যাঁ এটুক এটুক আমি বলছি ভাই কাছে আসেন, ঠিক আছে? কন্ট্রাক্টরের লাগে কথা কান, হ্যাঁ। আর কন্ট্রাক্টর এই যে বাসুরিতে দাওয়াই লই গেছে, এই জায়গা তো মোস্তানি চলবে না, এটা তো রোড রোড জনগণের রাস্তা। জনগণের রোড, গ্রামবাসী রোড। গ্রাম- এবং এই গ্রামবাসী রোডে জামাল, আমার একটা কথা আছে, এই গ্রামবাসী রোডে ওরা যদি কেউ টাকা দিয়ে থাকে সব কন্ট্রাক্টর, সেটাও এখানে প্রমাণ দিতে হবে। এটা প্রমাণ দিতে হবে। এবং এটার বিচার আমরাই করবো, গ্রামবাসী করবে। কেটা কেটা খাইছে সেটাও বের করতে হবে। যে ব্যক্তি খাইছে সেই ব্যক্তি রাস্তাবাসী করিয়ে দেবে। তথ্য আছে যে কে টাকা খাইতে পারে, এরকম কোন তথ্য বা এরকম কোন ঘটনা আপনি কি শুনছেন? না না, ওইটা ওই যে কন্ট্রাক্টর আসলে পা ওনার ওই যে গাছের লাইন বাগানে এই সাইডে মানে এই সাইডে আরো পাতলা। ভাই, কোটালীপাড়া উপজেলাবাসী সবাইকে বলতেছি, আমাদের এলাকার আপারা বলতেছে এর চাইতেও বেশি খারাপ অবস্থা নাকি এই পূর্ব পাশে, এই যে এই সাইডটায়। এই দেখেন একটা নাবালিকা বাচ্চা, দেখেন সেও উঠে ফেলে রাস্তার পিচ, দেখেন তাহলে কি মজবুত, এবার চিন্তা করেন। দেখেন দেখেন দেখো, দেখেন এই হয়েছে রাস্তা। এই রাস্তা আমতলী ইউনিয়নবাসী কখনোই মেনে নেবে না, এজন্য যা যা করা লাগে করবো ইনশাল্লাহ। আড়াইশো গ্রাম তার প্যাকেট কত? এই দেখেন আমার ভাতিজা রাস্তা একটা শোলা দিয়ে গুঁতে দিতেছে, শোলা। হ্যাঁ, মাত্র একটা শোলা দিয়ে গুঁতে দিলে উঠে যায়। দেখেন এখানে হাফ ইঞ্চিও নাই, পিস নাই, হাফ ইঞ্চি, এই যে দেখেন হাফ ইঞ্চি পিস নাই। দেখেন এই দেখেন হাফ ইঞ্চি পিস নাই, হাফ ইঞ্চি পিস নাই। দেখেন বাড়ি কই কইতে দেন এই পিস এর ভিতরে নাই, এ খালি খোয়া। এই যে খোয়ার উপরে এই দেখেন এই জায়গা কত ডুক পিস, একটু ভালো করে দেখেন। হুম, দেখো এই যে দেখেন দিয়ে কত ডুক পিস, হাফ ইঞ্চি হবে না, হাফ ইঞ্চি হবে না, হাফ ইঞ্চি হবে না। অবস্থা এই যে দেখেন দেখেন একটা শোলা দিয়ে গুঁতো দিলে উঠে যায় পিস। এই লো খোয়া আর পিস। এই রাস্তাটা হলো আমতলী ইউনিয়নের প্রাণ কেন্দ্র, হ্যাঁ, চিত্রাপাড়া আমতলী দিয়ে যে রাস্তাটা মেইন সড়ক, সেই সড়কের এই বেহাল দশা দেখেন। এবং আমার এলাকার কিছু লোক বাধা দিছে, তাদেরকে মারতে পর্যন্ত গেছে সেটা কন্ট্রাক্টর, ধাওয়া দিয়ে বাড়ির ভিতরে ঢুকেছে কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর এত বড় পাওয়ার, এই যে পিসটা দেখো, এই হলো থিকনেস, দেখেন এটা কতটুকু থিকনেস। ঠিকাদার যারে দাওয়াইয়া বাড়িতে নিয়ে গেছে, তার ওয়াইফ আছে, তার ওয়াইফের সাথে একটু কথা বলেন। হ্যাঁ, একটু সাক্ষাৎকার নিয়ে কি কই বাদি কই আপনি ওইভাবেই বলবেন, যেটা বাস্তবে তো ঘটছে সেটা একটু বলবেন। সেইটাই কোন পিসের অবস্থা না এই দিয়েছিলাম একদিন গেছিল বাসায়। এই হলো পিসের অবস্থা। এই এই কামরুল একটু ফোন দিবি, পরে এখানে আসা কথা সবাই। পলাশ ফোন ধরে নাই, ফোন দিলে যদি না ধরে এই দিনে বাসুরে কি বলবো আর? তোমার কাছে এই মারে পলাশ হয় লাইভে আছি আমি। কামে এই যে পলাশ সাথে আর এই কামরুলের ফোন দে। ও ভালো বাইরে ফেলে নেবে একটা হাই আসে বাইরে লে তো এ তোমরাও দিক করো কে? হ্যাঁ? মেয়েদের মহিলাকে মতো পাগল, মহিলাকে মতো আসো আসো আসো। এই তোরা বলো ক্যামেরা তো চিপার ঘুরে দিছে পিটা, কি বলবো। সবারই ডাক দাও, সবারই ডাক দাও। সাসার একটা সাক্ষাৎকার নেবো, তুমি যাইও না। সবলি স্যার একটু সাক্ষাৎ করেন তৈরি করেন যে কি কইতে হবে। হাসান, তুই আগামী 1 ঘন্টার ভিতরে কোথাও যাস একটু থাক, দরকার আছে। হ্যাঁ সব হবে। এটা 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 হাফিজের ছেলে কই, আমার নাতি করে দেবে, নাতি আমাকে নাতি করে দেবে। এটা রাস্তা এটা আবার করবো, ব্যবস্থা করতে থাকেন, জানেন না কাকা। আপনি আমাদের চিত্রাপাড়া গ্রামের এখন মহামুরব্বী, আমরা মহামুরব্বী হিসেবেই আপনাকে জানি।
ঠিক আছে, সেইভাবে সম্মান করি। এখন আপনি বলেন এই যে রাস্তার কাজটা হয়েছে এটা কতটুকু জেনুইন হয়েছে বা ভালো হয়েছে না মন্দ হয়েছে, আপনার বিবেক কি বলে বলেন? আমার আমি কি আমরা কই তো শুনেই তো পড়া কোন আপনি কোন কি খারাপ করছে না ভালো করছে? যাই হোক যে রাস্তা করছে আমরা কি খবর, হ্যাঁ তারা করিয়ে সরকারি লোক আসছে কন্ট্রাক্ট আসছে আজকে করিয়ে গেছে, আমার তো তার দিকে নেই। এখন এটা কি মানসম্মত হয়েছে আপনার কাছে কি মনে হয়? আপনার বিবেক কি বলে? হয়তো নেই। এই কোন যে হয় নাই, এই যে রাস্তার কাম একদম খারাপ কাম হয়েছে, বাজে কাম হয়েছে, বাজে কাম। সামনে আমরা একটু ভাষণ দেয় কামরুলের কালে আসা কথা। আমার একটা ফোন দেন তো। কামরুলের নাম্বার কামরুলের নাম্বারটা দাও, কামরুলের নাম্বারটা, সাংবাদিক কামরুলের। লোকজন আরো ডাকো আছে তো আমার কাছে লাইভে গেছি আমি। এই কামরুলের নাম্বার আছে? না আমাদের কামরুলের নাম্বার নেই। কোন সাংবাদিকের নাম্বার? চারটা ফোন দাও না, ওর কাছে দাও। রাকিবের কাছে লাইভ ক্লোজ করে দেন। বন্ধ করে দিন, অনেক সময় চলছে। বন্ধ তো করবো ইসে ওই এটা একটা ফোন দিতে আরো অর্থ এই দিকে আসা কথা 10টার সময়। কামরুলের ওই যে আপনি বাইক না কামরুলের নাম্বার আছে নাকি আমরা দেবো জামাই গেছে তো ফোনে করলে নে জামাল ভাই গেল। বাকি মোবাইল দিবেন মোবাইল আপনার সাথে দুটো কথার কাম ছিল, আমি তো যে সকালে যখন ফোন দিলাম চলে যাবো। না আমি কথা বলি, কথা শেষ করি তারপর